আপাতত স্থগিত থাকলে উড়িষ্যা থেকে বাঙালি ব্যবসায়ীদের দোকান তুলে নেওয়ার ডেডলাইন। দীঘায় এখন বড় আকারে রাস্তা সম্প্রসারণ চলছে। জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর দীঘায় পর্যটকদের সংখ্যা বেড়েছে অনেকটাই। তাই দীঘা থেকে উড়িষ্যা বর্ডার পর্যন্ত রাস্তা চওড়া করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে কারণে রাস্তা দুধারে থাকা সরকারি জমিতে বসা দোকানগুলিকে আগে থেকে উঠে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। দীঘায় যেমন বাংলার বহু মানুষ ব্যবসা করেন, তেমনি উড়িষ্যার ভোগরাই থানার চন্দনেশ্বরী এলাকার বহু মানুষও দীঘায় খাবার দোকান সহ নানান ব্যবসা করেন। দোকান তুলে নিতে বলায় ক্ষোভের সৃষ্টি হয়। উড়িষ্যার ব্যবসায়ীরা মনে করেন তারা উড়িষ্যার বাসিন্দা হওয়ায় এক বাংলার এক শ্রেণীর মানুষ তাদেরকে দোকান তুলে নিতে বলেছে। রাস্তা সম্প্রসারণের কাজ চলছে, বর্ডার থেকে আপনারা দেখবেন কাজটা শুরু হয়ে গেছে, কাজ চলছে। ফুটপাতে যারা বসছেন সেখান থেকে আমরা কোনো বাঙালি, কোনো আজকে উড়িষ্যার মানুষ হোক বা বহিরাগত কেউ হোক, সর্বশ্রেণীর মানুষকে ফুটপাত ছেড়ে রাস্তা সম্প্রসারণের জন্য কাজ চলছে। এখানে কোনো উড়িষ্যার লোককে তোলা হয়নি বা কাউকে ব্যক্তিগতভাবে কোনো রাজ্যের মানুষের প্রতি আমাদের পশ্চিমবাংলা সরকারের এই ধরনের উদ্দেশ্য বা উদ্যোগ কোনো নেই। অন্যদিকে চন্দনেশ্বরেও বহু বাঙালি ব্যবসা করেন। চন্দনেশ্বর শিব মন্দিরকে কেন্দ্র করে বড় বাজার গড়ে উঠেছে। সেখানে চন্দনেশ্বরের স্থানীয়দের মতোই পূর্ব মেদিনীপুরের অনেকেই দোকান বসিয়েছেন। চন্দনেশ্বর থেকে দীঘার দূরত্ব মাত্র 6 কিলোমিটার। বহু বছর ধরে দুই সীমান্তের মানুষ যাতায়াত করেন। ব্যবসার মাধ্যমে সম্পর্কও তৈরি হয়েছে। কিন্তু দীঘার রাস্তা সম্প্রসারণের জন্য দোকান উচ্ছেদ শুরু হওয়ার পরেই বিভ্রান্তি ছড়ায়। উড়িষ্যার কিছু মানুষের দাবি নাকি বাংলার এক শ্রেণীর লোক উড়িষ্যার বাসিন্দাদের দীঘায় দোকান বন্ধ করতে বলেছে। এই অভিযোগ ছড়িয়ে পড়তেই চন্দনেশ্বরের ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। অভিযোগের জেরে চন্দনেশ্বরের ব্যবসায়ী সমিতির কিছু সদস্য বাঙালি দোকানদারদের কাছে যান। তারা জানান 3 দিনের মধ্যে দোকান তুলে নিতে হবে। হঠাৎ এই ডেডলাইন পেয়ে বাঙালি ব্যবসায়ীরাও চিন্তায় পড়েন। যারা বহু বছর ধরে চন্দনেশ্বরে দোকান চালাচ্ছেন তাদের জন্য এই সিদ্ধান্ত বড় ধাক্কা। অন্যদিকে দীঘা এলাকায়ও দোকান উচ্ছেদ হওয়ায় উড়িষ্যার বহু দোকানদার সমস্যায় পড়েন। দু জায়গায় ব্যবসায়ীদের প্রশ্ন, এখন তারা কোথায় যাবেন, কিভাবে আবার নতুন করে ব্যবসা শুরু করবেন। পরিস্থিতি ক্রমেই জটিল হতে থাকে। অবশ্যই দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ পরিস্থিতি সামাল দিতে উদ্যোগী হয়। দুই রাজ্যের 50 সদস্য, পঞ্চায়েত প্রধান ও প্রশাসনিক প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক ডাকা হয়। বৈঠকে দীর্ঘ আলোচনা হয়, দুপক্ষের বক্তব্য শোনা হয়। তারপর এই সিদ্ধান্ত নেওয়া হয় চন্দনেশ্বর থেকে বাঙালি ব্যবসায়ীদের দোকান তুলে নেওয়ার ক্ষেত্রে আপাতত ডেডলাইন স্থগিত থাকবে। পাশাপাশি উঠে আসে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়। দীঘায় যে সমস্ত উড়িষ্যার ব্যবসায়ীরা দোকান চালাচ্ছিলেন এবং রাস্তা সম্প্রসারণের জন্য যাদের দোকান সরাতে হচ্ছে তাদের অন্যত্র দোকান বসানোর ব্যবস্থা করবে বাংলার প্রশাসন। পূর্ব মেদিনীপুরের দীঘা থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।